হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ফিবোনাচির মাধ্যমে কিভাবে চার্ট রিডিং করবেন বা চার্ট প্র্যাকটিস করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাবো। দেখুন, আমরা ট্রেড প্ল্যান করার পর যে সময়গুলো থাকে সেইগুলো কিভাবে কাজে লাগাবো, তার আমরা স্টকের মধ্যে কি কিভাবে চার্ট রিডিং করব, ঠিক আছে? রিডিং মানে যে চার্টকে প্রাইস অ্যাকশনটা কীভাবে বিহেভিয়ার করছে তার এটাকে প্রসেসটাকে আমরা দেখব, ঠিক আছে? দেখে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সেটাকে চার্টটাকে আমরা রিডিং করব, মানে পড়তে শিখব, যেটা চার্ট কি বলতে চাইছে, আপ যাবে না ডাউন যাবে। আপনাদের উদাহরণ হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজির একটা দিগ্গজ কোম্পানি, এই কোম্পানিটার উপর চার্ট রিডিং করে আপনাদের দেখাবো। সেম টু সেম আপনারাও যে কোনো স্টকের উপর এই প্রসেসে চার্ট রিডিং করলে তাহলে আপনারাও এইভাবে একটা পূর্বাভাস চার্টের মধ্যে যে চার্ট কি বলতে চাইছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা বটম টু টপ ফাইন্ড আউট করব চার্টের মধ্যে, ঠিক আছে? ভালো করে দেখুন, বটম টু টপ ফাইন্ড আউট করার পর আমরা দেখুন এটা ওয়ানটা বটম আর এটা টপ, ঠিক আছে? ফাইন্ড আউট করবো কেমন এইখান থেকে প্রাইস কি হবে, এইভাবে হয়তো প্রাইস এইভাবে বিহেভিয়ার করে আপ ডাউন করছে, আপ ডাউন করবে, এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে? দেখুন এইভাবে আপ ডাউন করছে, আপ ডাউন করার পর এখানে একটা বটম ক্রিয়েট করছে, তারপরে প্রাইস কী করছে, উপরে যাচ্ছে, ঠিক আছে? উপরে যাওয়ার পর আমরা যখন এইখানে প্রাইস থাকবে, ঠিক আছে, এখানে প্রাইস থাকবে, তখন আমরা এই ড্রয়িংটা মানে যেটা ট্রেডের ড্রয়িং, ঠিক আছে, এই ড্রয়িংটা আমরা এখানে 0.5 আর 0.61 জোনটা আমরা মার্কিং করে নেব, ঠিক আছে? কারণ আমাদের কাছে ভালো করে আমাদের কাছে পেয়ে গেলাম এইখানে বটম আর এইখানে টপ, টপটা পেয়ে গেলাম কারণ প্রাইসটা এইখানে পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে? এইবার আমরা দেখব যে প্রাইস এইখান থেকে ইয়েতে এসছে 0.5 আর 0.61 জোনে এসছে, মানে এই জোনটায় দেখুন 0.5 আর 0.61 জোনে এসছে। আসার পর এইখান থেকে প্রাইস কি করবে, এইভাবে একটা বাউন্স ব্যাক করবে, ঠিক আছে? আর একটা হতে পারে, ভালো করে দেখবেন, এবার যে অ্যাভারেজ করব, ঠিক আছে, এইখান থেকে এটা 0.5 আর 1 জনকে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করার পর এইখান থেকে এই ডিভাইড জোনটাকে আমরা একটা ইয়ে করে আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে? আর আর একটা অ্যাভারেজ করবো এই 1 জোনটা, যদি প্রাইস আসে, ঠিক আছে? প্রাইস কীরকম হবে, যদি প্রাইস এইখানে আসে, ঠিক আছে, এইখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করে হালকা আবার রিট্রেসমেন্ট দিয়ে নিচে নেমে গেল, এইখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে চলে গেল, এটা একটা হতে পারে। আবার একটা বোঝাচ্ছি, দেখুন ভালো করে এখানটা, যে এইখান থেকে প্রাইস এখানে গেল, যাওয়ার পর এখানে এলো, ডিভাইড জোনটা এলো, ডিভাইড জোন থেকে আবার এখানে এই যে জোনটা রেসিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করে আবার কি প্রাইস কি হচ্ছে, নিচে এলো, নিচে এই জোনটা এলো, মানে 1 জোনে, 1 জোন থেকে আবার এইভাবে রিভার্স করে মার্কেট আবার এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা রেখেছে। তাহলে আমরা অ্যাভারেজ কোথায় কোথায় করব, ভালো করে দেখবেন। অ্যাভারেজ আমরা করবো এইখানে, আমাদের প্রথম ট্রেড থাকবে এইখানে, তারপরে এইখানে একটা অ্যাভারেজ হবে, আর এইখানে একটা অ্যাভারেজ হবে। আমরা একটা ট্রেডে দুটো অ্যাভারেজ, একটা ট্রেড প্ল্যান, ঠিক আছে? মোটামুটি 3টে ট্রেড অ্যাক্টিভ থাকবে। এবার দেখে নিন যে কীভাবে চার্ট রিডিং করবেন। দেখুন ভালো করে দেখবেন, দেখুন এখানে একটা বটম আর একটা টপ, ঠিক আছে? বটম টু টপ আমরা ড্রয়িং করব, নিচে আমরা নেবো গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। দেখুন গ্রিন টু গ্রিন, রেড টু রেড, রেড গ্রিন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করা, এগুলো নয়। শনিবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, দেখবেন সেই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখে নেন তাহলে একটা ফিবোনাচি সম্বন্ধে যে বেসিক টু অ্যাডভান্স যে প্রসেসটা কীভাবে ব্যবহার করবেন, তার কীরকম প্রসেস আছে, সেই প্রসেসটা আপনারা ওখানে শিখে নিলে না, তাহলে এই যে চার্ট রিডিংটা করার আপনাদের খুব সুবিধা হবে, ঠিক আছে? ওটা একবার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। দেখুন এবার আমরা কি করব, এই যে 0.5, এই যে 0.5 আর 0.61 জোনকে, ঠিক আছে, আমরা এই জোনটাকে কি করব, এইখানে মার্কিং করে দেবো, এটা গ্রিন জোন।
এরপর মার্কিং করার পর আমরা কি করব, এইখানে যখন প্রাইস আসবে, ঠিক আছে, দেখুন প্রাইস কি করেছে, বটম টু টপ গেছে, টপ থেকে প্রাইস এইখানে ইয়ে করেছে 0.5 বা 0.61 এসছে, আসার পর এখান থেকে রিট্রেসমেন্ট উপরে যাচ্ছে, ঠিক আছে। আমাদের কাছে কি থাকবে, ভালো করে দেখবেন, এই যে চার্ট রিডিংটা করছি, আমরা কি করব, আমরা এইখানে একটা বাইং করে নেব, ঠিক আছে, এখানে বাইং করব, আর আমাদের কাছে সেলিং কোথায় থাকবে, এই যে রেসিস্ট্যান্ট জোন, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনে আমাদের কাছে সেলিং থাকবে। তাহলে আমরা এইখান থেকে এইখানে বাইং করলাম, আর এইখানে আমরা সেল করে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে 21 দিনে প্রায় 9%-এর উপর প্রফিট, ঠিক আছে, একটা আমাদের একটা ট্রেড গেল। মানে এইভাবে পুরো সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের করতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন, আর আপনাদের মস্তিষ্কে এটাকে ইনস্টল হবে, ঠিক আছে। তারপরে দেখুন এইখানে এইগুলো সব একটুখানি ডিলিট করে দিই। তারপরে দেখুন এইখানে ভালো করে দেখবেন, এইটাকে আমরা এইটাকে আমরা বটম নেবো, ঠিক আছে, আর এইটাকে আমরা টপ নেবো। ভালো করে দেখবেন এখান থেকে এটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে নেবো, ঠিক আছে। ড্রয়িং করার পর আমরা কি করব, এই 0.5 আর 0.6 জোনটাকে আমরা কি করব, মার্কিং করে নেবো, ঠিক আছে। মার্কিং করার পর গ্রিন হয়ে গেল। গ্রিন পর এইখানে দেখুন, আমরা এখানে একটা যেই প্রাইস এখানে এসছে, আমরা একটা বাইং করে নিলাম, ঠিক আছে, বাইং করে নিলাম। এবার দেখুন প্রাইস আবার নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে, তার মানে আমরা এখান থেকে 0.5 আর এই যে 1 জোনটা, এই 1 জোনটা আমরা ডিভাইড করে নেবো। ডিভাইড করার পর আমরা এই যে আন্ডারলাইন একটা ডিভাইড জোনটা আন্ডারলাইন করে নেবো। দেখুন এই ডিভাইড জোনটা হলো, দেখুন এইখানে যখন সবাই বাইং করে ফেলবে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, ঠিক আছে, তারপরে অপারেটর একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করে, এটা হলো অপারেটরের একটা সিক্রেট সাপোর্ট জোন, ঠিক আছে, এটা হলো অপারেটরের কাছে সিক্রেট সাপোর্ট জোন। অপারেটর যখন রিটেল ইনভেস্টর এক গাদা বাইং করে ফেলবে, তখন একটা অপারেটর ম্যানিপুলেশন ক্রিয়েট করে, তারপরে মার্কেটকে উপরে নিয়ে যায়, ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে। আর আমাদের কাছে সেলিং জোন কি আছে, সেল করবো আমরা স্টকটাকে, এইখান থেকে আমরা সেল করে দেবো, ঠিক আছে, এটা একটা আমাদের কাছে সেলিং জোন, ভালো করে বুঝুন, এটা আমাদের কাছে একটা সেলিং জোন, ঠিক আছে। আমাদের কাছে দেখুন এখানে ভালো করে দেখবেন, এইখানে জাস্ট এইখান থেকে যারা বাইং করেছে, দেখুন এখান থেকে বাইং করেছে, এখানে একটা যদি সেল না করে থাকেন, তাহলে এখানেও আপনি সেল করে দিতে পারেন, তাহলে আপনার কাছে অ্যাভারেজ হলো না, কেউ হয়তো সেল করেননি, ঠিক আছে, তাহলে সেল করে না, এখানেই সেল করে দিতে হবে, কিন্তু যদি সেল না করে, তাহলে এখানে একটা আপনাদের কাছে এই যে অ্যাভারেজগুলো সব আপনাদের কাছে এখানে সেল করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন রেজিস্ট্যান্সে টাচ করলেই আপনারা সেল করে বেরিয়ে যাবেন, ঠিক আছে, এইভাবে। এইবার আপনাদের এই ট্রেডটা প্ল্যান, এই ট্রেডটা কমপ্লিট হয়ে গেল। এইবার আপনারা নেক্সট ট্রেডের জন্য আবার খুঁজবেন, এইভাবে চার্ট রিডিং করতে হবে, ঠিক আছে, আবার নেক্সট ট্রেডের জন্য খুঁজবেন। দেখুন প্রাইস নিচে আসছে, দেখুন এইভাবে প্রাইস লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে, ঠিক আছে, নিচে আসতে দিন না, আবার নিচে আসছে, আবার উপরে উঠছে, ঠিক আছে, উপরে উঠছে, আবার 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 নিচে আসছে। দেখুন স্টক যতক্ষণ নিচে আসছে তখন নিচে আসতে দিন। এইবার আমাদের কাছে দেখুন এই যে একটা বটম লাগিয়েছে, দেখুন বটম লাগিয়েছে, এই বটম লাগিয়েছে আপনারা তো কখন বুঝবেন, যখন একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, দেখুন এখানে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, তার মানে মার্কেট হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, তার মানে এই পজিশনে আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে একটা বটম আর এইখানে একটা টপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এইবার আপনাদের কাজ কি আছে, এই যে বটম আর টপ ক্রিয়েট হয়ে গেছে, ভালো করে বুঝুন। এইবার আপনারা কি করবেন, এখানে একটু ছোট করি, তাহলে আপনারা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেবেন, ঠিক আছে। এই যে ড্রয়িং করার পর দেখুন এই 0.5 আর 0.6 জোনটা আপনারা ইয়ে করে দেবেন, ড্রয়িং করে দেবেন। ড্রয়িং করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে টাচ করেছে, এখানে একটা বাইং করে নেবেন, ঠিক আছে। আর আপনাদের কাজ কি আছে, এই রেজিস্ট্যান্ট জোনটা ড্রয়িং করে নেবেন, যে রেজিস্ট্যান্ট জোনে এলেই আমরা সেল করে দেবো ওখানে, ঠিক আছে, ভালো করে দেখবেন। এইবার প্রাইসটা কি করেছে ভালো করে দেখবেন, এইখান থেকে প্রাইসটা এসছে, কিছুক্ষণ নিচে গেছে, দেখুন এখানে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, ঠিক আছে, একদিন দুদিন পর আবার উপরে নিয়ে চলে গেছে। অপারেটর একটুখানি ম্যানিপুলেশন ক্রিয়েট করে, ঠিক আছে, ভয় খাওয়ার কিচ্ছু নেই, আমাদের নো এসএল, ঠিক আছে, মানে আমরা এসএল আগে কাজ করি না, ভয় খাওয়ার কিছু নেই, ব্লু চিপ স্টক, ঠিক আছে। এখান থেকে
যাবেন, এখানে বাইং করেছেন, আবার এইখানে সেল করে দেবেন। দেখুন 26 দিনে প্রায় 9% প্রফিট। এটা ইজি প্রফিট হয়ে গেল, ভয় খাবার কিছু দরকার নেই। আবার এখান থেকে এটাকে মুছে দিলেন, ঠিক আছে, আমাদের একটা ট্রেড প্ল্যান হয়ে গেল। আবার একটা ট্রেড প্ল্যান পাবেন, দেখুন এইটাকে তো আপনারা ধরতেই পারেন যে এইখানে একটা, যে দাদা এখানে আমরা বটম পেয়েছি আর একটা টপ, কারণ এই পর্যন্ত যখন প্রাইস এসেছে, মানে চার্ট তৈরি হয়েছে, তখন আপনারা বুঝতে পেরে গেছেন যে প্রাইস এইখানে টপ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ড্রয়িং করতেই পারি না, যে দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, দিয়ে ড্রয়িং করে নেবো। ড্রয়িং করে আমরা এখানে 0.5 আর 0.6 জোনটাকে আমরা মার্কিং করে রেখে দেবো, ঠিক আছে। মার্কিং করে রেখে দিয়ে আমরা প্রত্যেক দিন একবার করে দেখবো যে প্রাইস আসছে নাকি, ঠিক আছে। দেখুন এইখানে জাস্ট 0.5 আর 0.6 জোনে একদিন দুদিন টাচ করিয়েছে, মার্কেটকে উপরে নিয়ে চলে গেছে আমাদের, ঠিক আছে। বাইং করে নিয়েছি আমরা, বাইং করার পর সঙ্গে সঙ্গে আমরা কি করবো, ভালো করে আমরা তাহলে এইখানে এটা রেসিস্ট্যান্ট জোন আমরা ড্রয়িং করে নেবো, ঠিক আছে। এটা একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেবো। তাহলে আমাদের কি আছে, এইখানে আমরা বাইং করেছি, আর রেসিস্ট্যান্টের জন্য যেদিন গেছে সেদিনই আমরা সেল করে দিচ্ছি। দেখুন 7 দিনে 5% প্রফিট, ইজি প্রফিট। এবার প্রাইস উপরে যাচ্ছে, ঠিক আছে, উপরে যাচ্ছে। এবার আমরা কি করব, দেখুন আমরা সবসময় এই দেখুন এইখানে তো আপনার হতেই পারে, দেখুন আমরা তো এখানে একটা বটম পেয়ে গেছি, ঠিক আছে। দেখুন এইখানে বটম পেলাম, আর এইটা টপ আপনারা কখন বুঝবেন, ধরুন এইখানে পর্যন্ত আপনার চার্ট তৈরি হয়ে গেছে, বা এই বড় ক্যান্ডেলস্টিকে আপনারা দেখুন এইভাবে এই নিচে গ্রিন আর উপরে গ্রিন টু গ্রিন আমরা ড্রয়িং করে দেখবেন যে প্রাইসটা কোথায় এসছে। দেখুন এখানে 0.5 আর 0.61 জোনে প্রাইসটা চলে এসছে, ঠিক আছে। তাহলে কি করবেন, দেখুন প্রাইস 0.5 আর 0.61 জোনে চলে এসছে, তাহলে আপনার এখানে একটা বাইং আছে। দেখুন এখানে একটা বাইং আছে, বাইং আসার পর মানে দুদিনে আপনার 0.5 আর 0.61 জনে চলে এসছে, চলে আসার পর চলে আসার পর এইবার আপনারা কি করবেন, সোজা একটা বাইং করার পর সোজা এই রেসিস্ট্যান্টটা জোনটা ড্রয়িং করে দেবেন, ঠিক আছে। এই রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে দেবেন, এটা রেড হিসেবে আপনারা চার্টে সব ড্রয়িং করে রাখবেন, সব সেভ করে রাখবেন চার্টে। তারপরে কি করবেন, এইখান থেকে বাইং করেছেন, এবার বাইং করার পর এখান থেকে সরি এখান থেকে বাইং করেছেন, বাইং করার পর এখান থেকে আপনারা এটা এইখানেও সেল করে বেরিয়ে যেতে পারেন, বা এখানেও সেল করে দেবেন। তবে আমি বলবো আপনাদের সঙ্গে সঙ্গে যেখানে ইয়েতে যেই দিন মানে রেসিস্ট্যান্ট জন্য টাচ করবে সেই দিন আপনারা সেল করে বেরিয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এইখানে 6% একটা 24 দিনে প্রফিট পেয়ে গেলেন, ঠিক আছে। এবার 24 দিনে 6% প্রফিট পেয়ে গেলেন। এইবার আপনাদের দেখুন এখানে একটা, যখন এত ঘন ঘন ট্রেড হয়ে যায়, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এত যখন ঘন ঘন আপনি এখান থেকে একটা ট্রেড ফাইন্ড আউট করে ফেলেছেন, ঠিক আছে, 3টে ট্রেড পরস্পর পেয়ে গেছেন, তার জন্য না একটুখানি আপনি এই স্টকটার মধ্যে একটুখানি করবেন, মানে সময় দেবেন, যে সঙ্গে সঙ্গে ট্রেড প্ল্যান করতে হবে না, কিছুদিন সময় দিন। সময় দেওয়ার পর দেখুন এইখানেও আপনিও দেখতে পাবেন যে এইখান থেকে গেছে এই রেসিস্ট্যান্ট জোনের উপরে যেতে পারে না, তাহলে আবার লোয়ার লো ফরমেশন করে প্রাইস কি করছে, একটা নিচে আসছে। তাহলে আমরা অপেক্ষা করব যে একটা বটম কোথায় লাগাচ্ছে। দেখুন এইখানে একটা বটম লাগিয়েছে, এই বটমটা কি করে জানবেন, দেখুন বটম লাগানোর পর মার্কেট একটা আবার একটা আপসাইড একটা হায়ার হাই ফরমেশন করেছে, ঠিক আছে। এই যে আপসাইড হায়ার হাই ফরমেশন করে যাচ্ছে, ঠিক আছে। আপনারা কি করবেন, ভালো করে বুঝবেন, এখানে যে আমি কথাটা বলতে চাইছি, ঠিক আছে, এই যে হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, দেখুন এইখান থেকে যে এই যে প্রাইসটা এখানে গেছে, যাওয়ার পর এখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করে মার্কেট আবার এইখানে নিচে এসছে, ঠিক আছে। তাহলে আপনারা এইখানে তো অবশ্যই একটা ড্রয়িং করতে পারেন, যে এই ড্রয়িংটা এইটা আমরা এখানে নেবো, বটম নেবো, আর এইখানে একটা টপ নেবো, ঠিক আছে, টপ টু বটম, ঠিক আছে। আমরা এইখানে গ্রিন টু গ্রিন আমরা একটা ড্রয়িং করে দিলাম, ভালো করে বুঝবেন। এইখানে আমরা কি গ্রিন টু গ্রিন একটা ড্রয়িং করে দিলাম ফিবোনাচি। ড্রয়িং করার পর আমরা কি করলাম, জাস্ট এইখানে 0.5 আর 0.6 জোনটাকে আমরা করে দিলাম, মার্কিং করে দিলাম। মার্কিং করে আমরা দেখলাম, দেখুন এইখানে দেখার পর এইখানে দেখুন এইখানে টাচ করে ফেলেছে, ঠিক আছে, এইখানে টাচ করেছে। টাচ করার পর
দেখুন এই যে বাইং জোনটা, মানে এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই জন্য একটা বুলিশ ক্যান্ডেলস্টিক করে দেখুন একটা বড় বড় ইনভেস্টর এটা বুলিশ ক্যান্ডেলস্টিক করে উপরে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এখানে এখানে বাইং করেছি, আর এখানে আমরা রেজিস্ট্যান্ট হিসেবে আমরা সেল করব, একটা মার্কিং করে দিন, এটা রেজিস্ট্যান্ট জোন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইখান থেকে একটা বাইং করেছিলাম, আর এই রেজিস্ট্যান্টের জন্য যেদিন টাচ করেছে সেদিনই আমরা সেল করে বেরিয়ে গেলাম। দেখুন 6% 6 দিনে প্রফিট আছে। এইভাবে এইভাবে আপনারা এরকম দেখবেন, আপনারাও এই মার্কিং করবেন, আর মুখে বলবেন যে এটা 6 দিনে 6% প্রফিট, ঠিক আছে। এগুলো নয়, আপনারা এরকম যত বলে প্র্যাকটিস করবেন তত আপনারা মস্তিষ্ক বসে যাবে যে সময়টা কত লাগতে পারে, যে একটা ট্রেডে কত সময় লাগতে পারে, ঠিক আছে। এইভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। এবার দেখুন এই এই যে রেসিস্ট্যান্ট জোনটা এই ব্রেক করে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ঠিক আছে। এই যে এই ব্রেক করে উপরে গেছে, তাহলে আমরা এইখানে ভালো করে দেখবেন, তাহলে আমরা তো এটা করতেই পারি যে আমরা এখানে একটা এই যে বটম পেলাম, আর এইখানে টপ পেয়ে গেলাম, ঠিক আছে। দেখুন এইখানে টপ পেয়ে গেলাম, কিন্তু এইটা ভালো করে বুঝবেন, আমরা 0.5 আর 0.61 জোন থেকেই আমরা করবো, ট্রেড প্ল্যান করব, কিন্তু তার আগে থাকতে আমরা ট্রেড প্ল্যান করবো না। দেখুন এটা ভালো করে বুঝবেন, এটা 38% থেকে রিভার্স নিয়ে উপরে যাচ্ছে, তাহলে আমরা এই ট্রেড প্ল্যানটা করবো না, এটা করবো না। যদি এইখানে 0.5 আর 0.16 জোনে আসতে হয়, এসে উপরে যেত, তাহলে আমরা এটা অবশ্যই ট্রেড প্ল্যান করতাম। কি বললাম, বুঝতে পেরেছেন? তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে এই যে আমরা এখানে ট্রেড প্ল্যান না করে, ভালো করে বুঝবেন, আমি এটা ডিলিট করে দিই, তাহলে পেলাম না। তাহলে আমরা এইখান থেকে তো এখানে পেয়ে গেলাম, অবশ্যই পাবো। দেখুন এখান থেকে এই যে একটা বটম, আর এই যে টপ, ঠিক আছে। এই বটম টু টপ আমরা যদি ড্রয়িং করি এখান থেকে, দেখুন এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম। দেখুন গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর আপনাদের দেখুন এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আমরা মার্কিং করে নিলাম, ঠিক আছে। এই জোনটা মার্কিং করার পর একটু জুম করে নিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে মার্কিং করার পর আমরা কি করব, জাস্ট এইখানে আমরা এখানে বাইং করে নেবো, ব্যাস। বাইং করে নিয়ে আমরা এখানে কি করবো, রেজিস্ট্যান্ট জোন একটা ড্রয়িং করে নিলাম। রেজিস্ট্যান্ট জোন যখনই আসবে আমরা সেল করে বেরিয়ে যাবো। এইভাবে আপনারা নিজেরা ব্যাক টেস্টিং করুন, তবেই বুঝতে পারবেন যে কীরকম ফিবোনাচির মাধ্যমে ট্রেড প্ল্যান করলে মানে লাগাতার একটা স্টকের মধ্যে আপনি বাই সেল করে ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন আমি আপনাদের এইখানের মধ্যে কতগুলো ট্রেড দেখালাম, এগুলো সব আরও অনেক ট্রেড আছে, আপনারা এইবার ফাইন্ড আউট করে দেখবেন, সব এরকম প্রচুর ট্রেড পাবেন। দেখুন এইখানে এখানে এখানে বটম, এখানে টপ, ঠিক আছে। আপনারা এইভাবে ড্রয়িং করবেন, বটম টু টপ, দেখুন 0.5 0.61। আবার দেখবেন এইখানে এই দেখুন বটম টু টপ, আপনারা এইভাবে দেখুন এখানে রেড গ্রিন কর্ন পয়েন্টে ড্রয়িং করবেন। দেখুন আবার এইখানে একটা আপনাদের কাছে ট্রেড ছিল, ঠিক আছে। আপনারা আরও এগোবেন, কত ট্রেড পাবেন দেখুন। আপনারা এখান থেকে করবেন বটম, এখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। দেখুন আপনারা এই ট্রেডটা এখানে পেয়েছেন, ঠিক আছে, ট্রেডটা পেয়েছেন এখান থেকে। আবার আপনারা কি করবেন, এখান থেকে ভালো করে বুঝবেন। এবার মার্কেট ভলটাইল হচ্ছে এই যে এইখানটায়, এই বটম আর একটা টপ, একবার টপে ড্রয়িং করবেন, তখনও দেখবেন এই জোনটাকে বটম টু টপ ড্রয়িং করবেন। এটা ফিবোনাচি ডিলিট করি, নাহলে বুঝতে পারবেন না। দেখুন এইবার প্রাইস কি করেছে, বটম টু টপ ড্রয়িং করেছেন, তাহলে আমাদের কাছে এটা টপ আছে আর এইটা বটম আছে, ঠিক আছে, বটম টপ। তাহলে আমাদের প্রাইস কি করছে, এইখান থেকে গেছে উপরে, যাওয়ার পর প্রাইস এইখানে এসছে। দেখুন এখানে এখানে 0.5 0.61 এসছে, এখান থেকে একটা করেছে সুইংয়ের মাধ্যমে আস্তে আস্তে গিয়ে এইখানে টার্গেটটা পূরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আপনারা টার্গেট পূরণ হয়ে গেল। এইভাবে লাগাতার কত পাবেন, এই যে বটমটা, এই বটমটাও আপনারা ক্যাচ করতে পারেন। এই বটম এগুলো একটু অ্যাডভান্স পদ্ধতি, আগে আপনারা সিম্পলটা শিখে যান, তারপরে অ্যাডভান্সে যাবেন। দেখুন এটা কি আছে এইখান থেকে, ঠিক আছে। আমরা এখানে এখানে বটম আর এখানে টপ ধরবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে বটম আর এখানে টপ, দেখুন এটাও এখানে পেলেন। আর এখান থেকে যদি
0.5 আর 1 জোনকে ডিভাইড করে নেন, তাহলে আপনারা এখানে একটা এই অ্যাভারেজ বিজিটাও পেয়ে গেলেন। তার মানে আপনারা কি করলেন, এইখানে একটা ট্রেড প্ল্যান করলেন, অ্যাভারেজ বিজি ট্রেড প্ল্যান করলেন। আর সেল কোথা করে দিলেন, সেল ইজি হলো। সেল আপনাদের কোথা হয়ে যাবে, এইখানে সেল হয়ে যাবে। দেখুন এইখানে সেল হয়ে যাবে, সব সব সেল হয়ে যাবে। এখানে দুটো ট্রেডই এখানে সেল হয়ে যাবে। এইভাবে আপনারা লাগাতার এইভাবে চার্ট প্র্যাকটিস করুন। একটা দেখুন সেল হয়ে গেল। এইবার ট্রেডটা লাস্ট ট্রেড আপনাদের আমি যেটা বোঝাচ্ছি, এখানে একটু ডিট করে দিই। একটা অপরচুনিটি রয়েছে হিন্দুস্তান ইউনিলিভারে, ঠিক আছে? এই অপরচুনিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। এইখান থেকে যেমন ইয়ে আছে, ট্রেড প্ল্যান করেছেন, আগে একটা ট্রেড প্ল্যান হয়ে গেল, এইখান পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করবো, এইখানেও তো ধরতে পারি যে আমরা এটা বটম আর এইটা টপ। দেখুন এখানে বটম টপ আমরা ধরে নিই, তাহলে আমরা কি করবো, এখানে গ্রিন আর উপরে গ্রিন ড্রয়িং করে দিলাম, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করার পর আমরা কি করবো, এই যে 0.5 আর 0.61 জোনটাকে এখানে আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড ড্রয়িং করে দিয়ে, সরি ডিভাইড না, ড্রয়িং করে দিয়ে আমরা এখানে একটা এটাকে ড্রয়িং করে দিলাম, সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার আমরা এখানে একটা বাইং করে নিলাম, প্রাইসটা বাইং করে। এইবার আমরা কি আছে, প্রাইস নিচে আসছে, এখান থেকে ডিভাইড জয়েন করে 0.5 আর 1 জোনটাকে ডিভাইড করে নেওয়ার পর আমরা এখানে একটা আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে? আন্ডারলাইন টেনে নেওয়ার পর এখান থেকে আমরা একটা বাইং করে নিলাম। তারপরে দেখুন এইখানে আবার প্রাইস নিচে আসছে, ঠিক আছে? নিচে আসুন না, আবার এখানে একটা আমরা বাইং করে নিলাম। এবার আমাদের কাছে সেলিং কি আছে, এইটা আমাদের কাছে সেলিং জোন আছে, ঠিক আছে? এটা আমাদের কাছে সেলিং জোন আছে। এই যে সেলিং জোনটা, এই যে ট্রেডটা প্ল্যান এখনো পর্যন্ত হয়ে আছে, ভালো করে দেখবেন। দেখুন এইখান থেকে আপনাদের অপরচুনিটি কিরকম আছে এখন। কারেন্ট সিচুয়েশনে এইখানে স্টক প্রাইস করেছে, তার মানে এইখানে স্টক প্রাইস ক্লোজিং আছে। তাহলে আপনি যে এইখানে বাইং করেছে তার থেকেও নিচে আছে, এইখানে যে অ্যাভারেজ করেছে তার থেকেও নিচে আছে, যে এইখানে অ্যাভারেজ করছে এর কাছাকাছি একটা আপনি ট্রেড প্ল্যান এখন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যদি আপনি পারেন তাহলে এখান থেকে একটা বাইং করে নিতে পারেন। তাহলে সে কি করবে, যখন প্রাইস আসবে এখান থেকে একটা এখানে সেল করবে, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স আসবেই। আপনি ভাবছেন যে দাদা আসবে না, এরকম কিছু নয়, আসবে, সময় লাগতে পারে, সব আসবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আর করে দিলেন। আর আপনিও যখন করবেন, ভালো করে দেখবেন, আপনিও যখন এইখানে যদি কারেন্ট সিচুয়েশনে ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে আপনিও এইখান থেকে একটা এইখানে এই করে দিলেন। দেখুন ওরা ভালো করে বুঝবেন, ওরা এখানে একটা সেল করেছে, এখানে একটা সেল করেছে, এখানে একটা সেল করে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওরা যেখানে যেই দিন সেল করে বেরোবে, আপনিও সেই দিন সেল করে বেরিয়ে যাবেন। আপনাকে এমনি দেখালাম, ঠিক আছে? কারণ প্রাইসটা এইভাবে বিহেভিয়ার করতে 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 এইভাবে করে এখানে একটা আসবে, তারপর রিট্রেসমেন্টে আবার উপরে যাবে, ঠিক আছে? কারণ প্রাইস যেদিন ওরা সেল করে বেরোবে সেদিন সেল করবে। আপনার কাছে প্লাস পয়েন্ট কি রইল, এখানে আপনি এখানে সময়টা কম পাচ্ছেন, ঠিক আছে? এই যে গোটা ট্রেডের মধ্যে আপনি সময়টা কম পাচ্ছেন এখানে, এটাই হলো আপনার কাছে প্লাস পয়েন্ট এখানে। এইভাবে আপনারা নিজেরা ব্যাক টেস্টিং করুন। আমি হিন্দুস্তান ইউনিলিভারে আপনাদের চার্ট মানে রিডিং করে দেখালাম কীভাবে রিডিং করবেন, চার্ট প্র্যাকটিস আপনারা যদি বলেন চার্ট প্র্যাকটিস কীরকম করবেন, ঠিক আছে? এইভাবে ফিবোনাচির মাধ্যমে আপনি যদি লাগাতার এইভাবে ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে আপনার ভালো প্রফিট হয়। কারণ আমি এই প্রসেসই আমি করি, আমি আদার্স কিছু করি না, আমি এই প্রসেসই করি। আর এই যে প্রসেসটা আমি নিজে করি আর তার লাভবান আমি হতে পেরেছি, আর ভবিষ্যতেও হতে পারবো। কারণ আমি এই স্ট্র্যাটেজিটা কয়েক বছর ধরে আমি ট্রেড প্ল্যান করে প্রফিট করছি, কারণ এই স্ট্র্যাটেজিটা আমি পুরো মাস্টারি করে ফেলেছি। কি বললাম, বুঝতে পেরেছেন? এই আপনারা যদি এই স্ট্র্যাটেজিটার মধ্যে মাস্টারি করে ফেলেন, তাহলে ইজি প্রফিট কমাতে পারবেন এখান থেকে। আপনারা ব্যাক টেস্টিং করে দেখুন, তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে লিখে যান যে দাদা আমার পক্ষে এটা ভালো না খারাপ। চলুন আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।